আসসালামু আলাইকুম। ইরানের হামলার জবাব নিয়ে ইসরায়েলি যুদ্ধ মন্ত্রিসভায় কি আলোচনা হলো? এটি একটি রিপোর্ট করেছে বিবিসি। সেখানে বলা হচ্ছে যে কিভাবে এটি জবাব দেওয়া হবে। এটি কি যেই পরিমাণ বা যেই গতিতে সর্বাত্মক হামলা করেছে ইরান, ঠিক তেমনটাই হবে, নাকি প্রতীকী হবে, নাকি কি হবে, সেটি নিয়ে তাদের আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি আন্তর্জাতিক চাপও আছে। মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমারা চায় না যে এমন কোনো পরিস্থিতি তৈরি হোক যাতে এই যুদ্ধে জড়ালে শুধু মানুষের ক্ষয়ক্ষতি বা এক দেশ আর এক দেশের ক্ষয়ক্ষতি তা না। এখানে যেটি শঙ্কা করা হচ্ছে, এতে অর্থনীতির উপর প্রভাব পড়বে, তেলের দাম বেড়ে যাবে এবং উপসাগরীয় অঞ্চল দিয়ে যে নিরাপদে তেলবাহী জাহাজ চলাচল করবে সেটি রুদ্ধ হবে। ইতিমধ্যে ইরান একটা তেলবাহী জাহাজ জব্দ করেছে, সেটা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়েছে। ফলে কিভাবে এটা প্রশমন করা যায় সেটা আন্তর্জাতিক চাপ থাকার কারণে ইসরায়েলও ভাবছে যে এটি কিভাবে মোকাবেলা করা যায় এবং তা নিয়েই তাদের আলোচনা। এখানে বলা হচ্ছে ইরানের নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জেরে কি জবাব দেওয়া হবে তা নিয়ে আলোচনা করতে বৈঠক করেছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। তবে ইরানকে জবাব দেওয়ার বিষয়ে ইসরায়েল কোনো সিদ্ধান্তে পৌঁছেছে কিনা তা প্রকাশ করেনি ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভা। তাদের একটা যুদ্ধকালীন আলাদা একটা ছোট আকারের মন্ত্রিসভা আছে, সেই মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। আপনারা জানেন যে 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল এবং সেখানে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর বিদেশে কার্যক্রম পরিচালনাকারী কুদস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি সহ 7 জন কর্মকর্তা এবং মোট 13 জন নিহত হয়। বদলা হিসাবে গত শনিবার রাতভর ইসরায়েলের শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায়। কোনো ক্ষেপণাস্ত্র এত বেশি গতিসম্পন্ন ছিল যে ইরান থেকে 2000 কিলোমিটার দূরে মাত্র 15 মিনিটের মধ্যে যে সেটি আঘাত হানে। আর বাকিগুলি কোনোটি 5 ঘন্টা 6 ঘন্টার সময় নেয়। অনেকগুলো আকাশেই ভূপাতিত করতে সক্ষম হয় মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জর্ডানের বিমান বাহিনী। এবং ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেই প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যেও অনেকগুলো তারা প্রতিহত করেছে, কিন্তু তারপরও লক্ষ্য অনুযায়ী বেশ কিছু জায়গায় তারা আঘাত হেনেছে। তো 1 এপ্রিলের এই ঘটনার পর ইসরায়েল মিত্ররা ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তবে তারা এই হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। যদিও ইরান ইঙ্গিত দিয়েছে তারা মনে করছে ইসরায়েলে প্রতিশোধমূলক হামলার মধ্য দিয়ে বিষয়টি দফারফা হয়ে গেছে, কিন্তু ইসরায়েলি সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ বলেছেন ইরানের হামলার জবাব দেওয়া হবে। ইসরায়েলের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি বলেন তারা সামনের দিকে তাকাচ্ছেন, তারা সম্ভাব্য পদক্ষেপগুলো বিবেচনা করছেন। ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরান যে এতগুলো ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে তার জবাব দেওয়া হবে। ইরানের হামলার জবাবে ইসরায়েল ঠিক কী পদক্ষেপ নেবে তার নির্দিষ্ট করেনি জেনারেল হারজি। তাছাড়া কবে কখন ইসরায়েল এই হামলার জবাব দেবে তার কোনো সময়সীমাও উল্লেখ করা হয়নি। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর সাবেক প্রধান ডেভিড পেট্রাউস বিবিসি রেডিও 4 এর ওয়ার্ল্ড টুনাইট অনুষ্ঠানে বলেন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলার মধ্য দিয়ে বিশ্ব অর্থনীতি ঝুঁকিতে পড়ুক তা চায় না ওয়াশিংটন। জেনারেল পেট্রাউস ইরাক ও আফগানিস্তানে আন্তর্জাতিক বাহিনীর নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন ইরানের হামলা খুব বড় ঘটনা, ঘটনাটি ইসরায়েলের জন্য কতটা তাৎপর্যপূর্ণ তা পশ্চিমাদের বুঝতে হবে। জেনারেল পেট্রাউসের মতে এখন চ্যালেঞ্জ হলো পরবর্তী করণীয় নিয়ে কিছুটা ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। যদি কোনো কারণে অপরিশোধিত তেলের দাম বেড়ে যায় কিংবা উপসাগরীয় অঞ্চলে অবাধে পণ্যবাহী জাহাজ চলাচলে কোনো ঝামেলা হয়। ইতিমধ্যে ইরান একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে যা উদ্বেগের জন্ম দিয়েছে। জেনারেল পেট্রাউস এখন অবসরে আছেন। তিনি বলেন ইরানের হামলার জবাব কিভাবে দেওয়া যায় তা নিয়ে ইসরায়েল সরকারের ভেতরে বিতর্ক চলছে।
যা উত্তেজনা আরও বাড়িয়ে দেবে না, আবার তা ইসরায়েলি প্রতিরোধ সক্ষমতাকেও প্রদর্শন করবে। জেনারেল পেট্রাউস বলেন, ইরানকে জবাব দেওয়ার ক্ষেত্রে এখন ইসরায়েলের সামনে বেশ কিছু বিকল্প আছে। এগুলোর এমন বিকল্প যার মাধ্যমে উত্তেজনা না বাড়িয়েও জবাব দেওয়া যাবে। সম্ভবত ইসরায়েল হয়তো গুপ্ত হত্যার মতন পদক্ষেপ নিতে পারে, যেটি তারা বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে যেমন ধ্বংসযোগ্য করেছিল, সেটি না করে তারা চোরাগুপ্তা কিছু হত্যাকাণ্ড ঘটাতে পারে, সেই সংখ্যাটাও আছে। তাহলে অন্তত প্রকাশ্য কোনো যুদ্ধ প্রভাব পড়বে না, আবার প্রতিশোধ নেওয়া হলো এমন একটি বিষয় নিয়ে তারা তৃপ্ত থাকতে পারে। এবং ইসরায়েল সারা বিশ্বে এই ধরনের তাদের গুপ্তচর ভিত্তি ভয়ঙ্কর নেটওয়ার্ক, যে নেটওয়ার্কে তারা ইরানের অভ্যন্তরেও ইরানের অনেক সামরিক কর্মকর্তাকে তারা হত্যা করেছে অতীতে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।